এই যে মহিলা বেরোলো, আর মহিলাকে দিয়েই আজকের আমার ভিডিওটাও শুরু করলাম। এই যে ওয়েদারের অবস্থা ভালোই। আজকে দেখো বৃষ্টি ফোরকাস্টে ছিল, জানো তো, যে আজকে নাকি আজকের থেকে নাকি বিরাট বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখে কি একবারও মনে হচ্ছে যে এখন বৃষ্টির কোনো চান্স আছে বলো তো? একদম সানি ডে, কি যে বলে না বুঝতে পারি না, জানো। এভরিওয়ান গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা বেজে এই 12 মতো। ম্যাগি বেরিয়ে গেল দেখলেই, আর আমার বিশাল বড় কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে হাঁটা হাঁটা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে আমি এখন এই যে 30 মিনিট টাইমটা পেয়েছি, কয়েকটা কাজ সারবো জানো। আর আমার ট্রাইপডটা অনেকে বলছো ফেভিকুইক দিয়ে লাগাতে, ফেভিকুইকের থেকেও ভালো একটা সুপার গ্লু গুড্ডি আমাকে এবার এনে দিয়েছিল। তো সেটা মানে আজকেও ট্রাই করেছি এবং আগেও ট্রাই করেছি। ওটা দিয়ে লাগানো যাবেই না, কেন বলো তো? ওটা না মানে লেগগুলো তো ফ্লেক্সিবল হওয়া দরকার, তবে তো আমি খুলবো বন্ধ করব। আর গ্লু দিয়ে দিলে কি হচ্ছে, ওই লেগটা একদম টাইট হয়ে যাচ্ছে, সেটা তো আমার হলে হবে না। কেননা আমার তো যেখানে সেখানে ওটাকে বসাবো সেই মতো ওটা মানে খুলবে বন্ধ হবে এরকম একটা ফ্লেক্সিবিলিটি দরকার। আর গ্লুটা প্রথম কথা যেখানে দিলে মানে মানে যে জায়গাটা ভেঙেছে সেই পার্টটাই মানে ওর ভেতরে ঢুকে গেছে, আটকে গেছে। তো গ্লু দিয়ে ওটা হবে না। তো ওয়েট করছি এখন নতুনটা আসুক। নতুনটা ওই বোধহয় 2-3 তারিখে ডেট দেওয়া আছে, তো আশা করছি যদি আগে আসে। খুবই অসুবিধে হচ্ছে আমার ওই এটা ছাড়া, ট্রাইপডটা ছাড়া। মানে যার হচ্ছে সেই বুঝতে পারছে যে কি অসুবিধের মধ্যে পড়েছি। 3টে আরও আছে, কিন্তু মানে হ্যান্ডি একটা তো থাকে না, সব দিয়ে তো সব কাজ চলে না। তো অন্যগুলো ইউজ করতে পারি, অন্যগুলো অন্য অন্য পারপাসে অন্য অন্য অ্যাঙ্গেলে ইউজ হয়, কিন্তু এইটা আমার খুব ভালো মানে হ্যান্ডি আর কি। যাই হোক, একই কথা রোজ রোজ আর বলে তোমাদেরকে বিব্রত করব না বা বোর করব না। চলো আর সময় নষ্ট না করে যে কাজগুলো মাথায় ঠিক করে রেখেছি 30 মিনিটে করব, সেইগুলো চটপট আগে করে নিই। রান্নাবান্নার কথা পরে আসবো। রান্নাবান্না আজকে ভাত হয়তো করব, ঢ্যাঁড়স চচ্চড়ি আর একটা পেঁয়াজির ঝাল বা আলুর ঝাল এরকম টাইপের একটা কিছু করব, আমার হয়ে যাবে। মাছটা আমার ভীষণ অরুচি হয়ে গেছে জানো তো। মাছ ওই 2-3 পিস পড়ে আছে পুরনো, ফেলেও দেবো হয়তো। মানে মাছ খেতে আমার একদম ইচ্ছে নেই। ওই একই কাতলার পেটি না আর ঠিক মুখে রুচ্ছে না। তো এখন মাছটা একটুখানি বন্ধ দিয়েছি। তো ওই আর কি পেঁয়াজির ঝাল ফাল কিছু একটা করবো, আলুর ঝাল যা হোক সে দেখা যাবে পরে। এখন আমি রান্না নিয়ে সময় নষ্ট করছি না চিন্তা করে। চলো, ঘড়ির কাঁটা তো বসে থাকছে না, ঘুরতেই থাকছে। চটপট আগে কাজগুলো করে নিই। এই যে কাজের মধ্যে প্রথম হচ্ছে আমার বেডরুমের এই যে নেটটা, এইটাকে সাবানে ডোবাবো, দিয়ে আর এই জানলা আর ব্যালকানির দরজার কাঁচগুলোকে ভালো করে পরিষ্কার করব। এই যে ছোট বালতিতে একটু ডিটারজেন্ট নিয়ে নিয়েছি, আর এইতেই নেটটাকে ডুবিয়ে রাখবো। এবার যতক্ষণ কাঁচগুলো পরিষ্কার করব ততক্ষণে এর ময়লাটা টেনে নেবে, মানে বেরিয়ে যাবে আর কি। এই যে ওটাকে ভিজতে দিয়ে এসে আর একটু কলিন দিয়ে এই কাঁচগুলো মুছছি। কাঁচগুলো না মানে জানলাগুলো শাটার, তো যে কারণে না পুরোটা মোছা যায় না, এই যতটুকু হাত বার করে মোছা যায় আর কি। পুরো জানলাটা খোলা গেলে না আরও বেশি ভালো পরিষ্কার করা যায়। কি করব, এখানকার সিস্টেমই এই। সব কিছু তো আর ভালো মনের মতো পাওয়া যায় না, তাই না? কিছুটা তো অ্যাডজাস্ট করতেই হয়। জানলাটা করেছি, এবার দরজায় চলে এলাম। দরজাটা খুব একটা অসুবিধে হয় না, কেননা দরজাটা তো পুরোটা পাল্লা খোলা যায়, কাজী এপিট ওপিট দুদিকই ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করা যায়।
দরজার নিচের পোর্শনের কাঁচটা তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো এ মন কি পরিষ্কার করলো, যথেষ্ট নোংরা লেগে। আসলে এগুলো নোংরা নয়, জানো তো, ওইগুলো রং হয়েছিল, সেই রঙের ছিটে কিছুতেই সরানো যায় না। যাই হোক, বালতি নিয়ে চলে এলাম এবারে বাথরুমে। এই বাথরুমে এলাম কেননা ভেতরের বাথরুমটা না আমার ড্রাই, তাই জন্যে আমি যা করি এই বাথরুমেই করি। জানলা পরিষ্কার করতে গিয়ে আমার হাতে চতুর্দিকে কালি লেগে গেছে, জানো, সেইগুলো এখন তুলছি। নেটগুলো তো আর নিংড়ানো যায় না, এই একেবারে এই অবস্থাতেই ওই জানলায় ঝুলিয়ে দেবো, দিয়ে আর জানলাটা খুলে দেবো, হাওয়ায় শুকিয়ে যাবে। এই জল শুদ্ধই নেটটা লাগিয়ে দিলাম, এবার পুরো শুকিয়ে যাবে, জানো তো, অটোমেটিক শুকিয়ে যাবে। একটা বড় কাজ হলো। ম্যাগিকে কিন্তু দেখেছি ফিরছে, জানো তো, একটু পরেই এসে যাবে। করলাম, সময় শেষ, এসে যাবে, ও নিচে এসে গেছে, জানো, আমি জানলায় নেটটা পরাতে গিয়ে দেখেছি ও আসছে, তো নিচে এসে গেছে, এক্ষুনি এসে যাবে। কি করবো আর বলো, এইটুকুনি হলো। কালকে আবার আমি এই লিভিং রুমের যে জানলা আছে এইটা ধরবো, এর নেটগুলো, এগুলো যুগলকে দিয়ে কাচানোর কোনো মানেই হয় না, ফালতু, এ তো আমিই নিজে করে নিই, তাই না। যাক, একটা তবু হলো, ওই বেডরুমের দরজা আর জানলার কাঁচ পরিষ্কার হলো, নেট পরিষ্কার হলো। স্ট্যান্ডটা নেই বলে না ভ্লগ করে আমি ঠিক সুখ পাচ্ছি না, মানে আমার মতো ঠিক হচ্ছে না। কি করব বলো, তাড়াতাড়ি এসে গেলে বাঁচি ওটা, আর এসে গেলেও সেটা যে আমার আগের মতোই আবার সার্ভিস দিতে পারবে সেটাও তো জানি না। বাপরে বাপ, চান করে গেছি এইটুকুতেই, এত গরম, কোথায় যে বৃষ্টি, কি বলবো আর। কাজেতে স্যাটিসফ্যাকশন না এলে না, মানে ঠিক মন ভরে না। বিশেষ করে এই 14,000 হওয়ার পর থেকে আমি চেষ্টা করছিলাম নতুন করে, মানে ব্লগটা শ্যুট করতে, যেটা তোমাদের ভালোও লাগছে, আর ঠিক দেখো সেই বাধাটা পড়ে গেল। যাই হোক, এবারে যেটা অর্ডার দিয়েছি সেটা আরও ভালো, আশা করব যে আরও ভালোভাবে আমি করতে পারবো ব্লগ তোমাদের জন্যে, কিন্তু যতক্ষণ না আসছে আমার না, মানে একদমই ভালো লাগছে না। এই যে এসে গেছে মহিলা, সব দিকে দেখছি। হ্যাঁ, চলো বসো, অনেক করে এসছো, জল দিলাম, ঠান্ডা খাও। রান্নাঘরে এসে গেছি, আর এই যে কাটাকাটিও হয়ে গেছে। এই দেখো, ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করব, পটল ভাজা হবে, আর পেঁয়াজি করব। এই যে খুবই অল্প পেঁয়াজ কেটেছি। এখানে ভাত এবার বন্ধ করে দেবো, আর ম্যাগির এইখানে ওই সবজি মাংস দিয়ে খিচুড়ি হচ্ছে। এটা ভাতের গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে এদিকে আর একটা করবো। কি যে গরম হচ্ছে না, কি বলবো আর। আশায় ছিলাম আজকে বৃষ্টি হবে, ঠান্ডা হবে হয়তো।
ঝাল বোধহয় করবো না, এমনিই ভাজা করব, ভাজা খেতেই বেশি ভালো লাগে। বেশি হবে না, খান 3-4 হবে। একটু বড় বড় দেখে করছি, 3-4টে হবে যথেষ্ট। গরমে পুরো পচতে গেছি। তাও জানলাটা একটু খুলে রেখেছি, তাতেও অবস্থা কাহিল। গুড্ডিদের ওখানে ওই একদিন একটু গরম পড়লো বললো, তারপর থেকে আবার ঠান্ডা। ঠান্ডা মানে বরফ পড়ছে না, বাট কমফোর্টেবল। আর আমাদের দেখো বৃষ্টি হবে মানে বলেও হচ্ছে না। এই দুটো হয়ে গেলে পটলটা দিয়ে ব্যাস এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। সর্ষের তেলের ডিব্বাটা না শেষ হয়ে গেছে, কিন্তু আমি তেল ঢালছি না। কেন বলো তো? ওটা ধোবো, ধুয়ে ওটাকে সারা রাত আজকে ড্রাই করব, করে কালকে ফ্রেশ তেল ঢালবো। তেল শেষ হয়ে গেছে, এই সুবিধেটা যখন পেলাম, অপরচুনিটিটা, তখন একবার ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই তেল ঢালবো। একবার তেল ঢেলে ফেললে তো আর ধোয়া যায় না, তাই না? টোটাল 4টে পেঁয়াজি হলো। এটার কি অবস্থা দেখি, চলো। এও হয়ে গেছে। বাস, পেঁয়াজিটাও হয়ে গেছে। এই যে ঢেঁড়স চচ্চড়ি, আর এই হলো 4টে পেঁয়াজি। পটলটা ভাজা হয়ে গেলেই ব্যাস রান্নার পাট শেষ হলো আজকের মতো। সুন্দর। ঘরে পাখা চালিয়ে রেখে দিয়েছি, এখানে এসে বসে আছে গরমের মধ্যে। বুদ্ধি আর জীবনে হবে। যেখানে বসছো সেখানে আমি পাখা চালিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে। এই যে খাবার নিয়ে এলাম, ম্যাগি, সব সবজি মাংস দিয়ে ভাত। বাপরে বাপ, গরমে পুরো পচতে গেলাম। ব্রেকফাস্ট নিয়ে বসলাম, এই যে আপেল আর এই ওটস। উফ, বাপরে বাপ। ঘরে এতক্ষণ ধরে পাখা চলছিল জানো, ম্যাগি ভেতরে ছিল, আমি সেই দেখে কখন পাখা চালিয়েছি, তখনও মানে আমার রান্না স্টার্ট হয়নি। ও তার মধ্যে কখন এসে এই গরমে বসে আছে জানিও না। এই এখন গিয়ে পাখা বন্ধ করলাম, এখানকার পাখা চালালাম। আবার একজন কমেন্ট দিয়েছিল এই 1-2 দিন আগেই, যে ম্যাগিকে 24 ঘন্টা এসিতে রাখবে। ম্যাগি সে জিনিস না, বুঝেছো তো? প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোটোর থেকেই ও ওইভাবে মানুষ হয়নি আমার কাছে যে এসি ছাড়া ও থাকতে পারবে না। আমি ওকে ওইভাবেই মানুষ করেছি যে যখন যেরম তখন সেরকম। এবং ও
এমনি পাখা চালানো দেখে ও আবার সেখান থেকে সরে যায়, সেটা তো তোমরা জানোই মনে হয়। তুমি জানি না নতুন কি না, মানে আমি প্রচুর বার এটা হয়েছে, তোমাদেরকেও দেখিয়েছি। যেখানে বসলো সেখানে পাখা চালিয়ে দিলাম, তো ও সেই পাখাটা দেখে চলে গেল যেখানে পাখা নেই সেইখানে। তাহলে বুঝতে পারছো তো, সেখানে তাকে এসিতে ওই দরজা ঘরের বন্ধ করে একা রেখে দেবো? কেননা আমার পক্ষে তো সম্ভব না সারাদিন ধরে দরজা বন্ধ করে ঘরের ভেতর ঢুকে থাকা, আমার তো কাজকর্ম আছে। আর ও একা এসির মধ্যে দরজা বন্ধ করে থাকবে? হারগিজ থাকবে না। তাই জন্যে এইসবগুলো আর চিন্তা করো না। কেননা দেখো, ওকে তো আমি আমার সন্তানের এতে মানে পালছি, মানুষ করেছি সেই 45 দিনের বাচ্চার থেকে। তো আমি তো জানি ওর প্রত্যেকটা মুভমেন্ট, আমি ওর জানি, জানো তো, যে ও কোনটা চায় কোনটা চায় না, কি ভালোবাসে কি ভালোবাসে না, নখদর্পণে আমার। এবং সেটাই স্বাভাবিক, যারাই সত্যিকারের পেট পেরেন্ট তারাই কিন্তু এটা সাপোর্ট করবে, যে সত্যি ওর ব্যাপারটা আমার থেকে ভালো আর কেউ জানে না, কেউ বোঝে না। তুমি নিশ্চয়ই ভালোর জন্যই বলেছো, আমি সেটা বলছি না যে এটা একটা নেগেটিভ কমেন্ট। এটা অবশ্যই তুমি ফিল করেছো, বলেছো যে হ্যাঁ এই গরমের মধ্যে ওকে সবসময় এসিতে রাখো, কিন্তু ও সেই জিনিস না যে ও এসিতে থাকবে। একজন আবার লিখেছিলে, জানি না সেম মানুষই কিনা না অন্য, ভুলে গেছি ওসব, আমি অত আইডিটা দেখি না আসলে। ওকে ভ্যানিলা আইসক্রিম খাওয়াতে নাকি শুধু আইসক্রিম খাওয়াতে এরকম লিখেছো। ও আইসক্রিম খায়, ওকে খাওয়ানো হয়, সব তো আর ক্যামেরায় দেখানো হয় না, তাই না? বিকেলবেলা কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর ক্যামেরায় দেখানো হয় না, মাঝে মধ্যেই ওকে খাওয়ানো হয়। তবে ওর কি ব্যাপার বলো তো, ও না আজকে একটুখানি চাটলো, আইসক্রিম খেলো একটু অল্প, কালকে আবার যদি দিতে যাই বা পরশু দিতে যাই ও আর খাবে না। তার মানে কি, ওই আইসক্রিমটা পুরো একটা কাপ ও খায় না, ওকে সেখান থেকে কেটে একটা বাটি করে দিলে তবেই খায়। কেননা কাপটা যদি মুখের কাছে ধরি ও খায় না, ছোটোবেলায় খেত, এখন আর খায় না। এবার ওই যে লেফট ওভারটা পড়েই রইলো, ঠিক আছে, তারপর ধরো 3 দিন 4 দিন পরে তোমরা বলবে দিতেই পারো, অবশ্যই 3-4 দিন পরে আমি আবার ওই কাপটা বার করে ওকে যখন দিয়েছি সে আর খায় না। তার মানে কি, সেই কাপ থেকে আমি আবার বাটিতে ঢাললাম, ও আর খেলো না, আবার বাটির থেকে কাপে দিলাম, সেই আইসক্রিম আর ঠিক থাকে না। তাই বলে যে আমি আইসক্রিম ওকে দিই না তা না, আমি মাঝে মাঝেই আইসক্রিম ওকে দিই, কিন্তু খুব একটা ফ্রিকোয়েন্টলি নয়। কেননা ও খুব একটা আইসক্রিমে ইন্টারেস্টেড নয় এখন, আগে ছিল, ছোটোবেলায় ও আইসক্রিম খেত। আমরা যেরকম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন করি বা পরিবর্তন হয়ে যায়, ওদেরও কিন্তু তাই, ওদেরও অনেক কিছু চেঞ্জ হয় বয়সের সঙ্গে সঙ্গে, অনেক ভালো লাগা না ভালো লাগা এইসবের পরিবর্তন হয়। এটুকু জানবে, আমার যথাসাধ্য আমি ওর জন্যে করি, এবং আমার দায়িত্বে যেই থাকুক না কেন, আমার মাকেও আমি করেছি, এবং আমার দায়িত্বে যেই থাকুক না কেন আমি কিন্তু আমার বেস্টটা দিয়ে করার চেষ্টা করি। কাজে সেখানে কোনো রকম কম্প্রোমাইজ আমি করি না, কখন না, সে যেই হোক। কাজে এইগুলো নিয়ে তোমরা আর বেশি চিন্তা করো না। তোমরা জানি ভালোর জন্যই বলছো, সবাই তোমরা ম্যাগিকে খুবই ভালোবাসো, কিন্তু ওর অনেক রকম ব্যাপার। কাজের জিনিসটা না থাকলে না নিজেকে ভীষণ হেল্পলেস লাগে, জানো। যে কম্পিউটারে কাজ করে তার যদি কম্পিউটারটা না থাকে, মানে খারাপ হয়ে যায় বা যাই হোক, তারও যেরকম হেল্পলেস লাগবে আমারও কিন্তু ঠিক সেমই, জানো তো। কেননা আমার ওটাই হচ্ছে মেন ইকুইপমেন্ট কাজ করবার। নিজেকে সত্যি খুবই মানে হ্যান্ডিক্যাপ লাগছে, হেল্পলেস লাগছে। দেখি ট্র্যাক করে করে কেবলই দেখছি যে কোথায় আছে ওটা, এখনো নিউ দিল্লি দেখাচ্ছে। যাই হোক, চলো, ওটার কথা চিন্তা করলেই মুডটা অফ হয়ে যায়। এই ভিডিওটা এই অবধিই রাখছি আজকে। এখন বেশি ডিটেলে কিছু দেখাতেও পাচ্ছি না, জানোই তো তোমরা, বুঝতেই পারছো যে কেন পাচ্ছি না।
এত অবধিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হাইপটা টিপো। এই কাজগুলো তোমাদের, বাকি কাজ অবশ্যই আমার। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। লাভ ইউ অল।